চলতি মাসে আইসিসির সংক্ষিপ্ত প্লেয়ার তালিকায় জায়গা করে রীতিমতো তাক লাগিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আর এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার মিরাজের দরজায় আরো এক সুখবর নিয়ে হাজির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর আগে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে এক কথায় অসাধারণ পারফরমেন্স করে আইসিসির নজর কাড়েন এই টাইগার অলরাউন্ডার, যেখানে চট্টগ্রামের মাঠে ব্যাটিং এর দুর্দান্ত প্রদর্শনীতে রেকর্ড গড়া এক সেঞ্চুরি হাঁকান তিনি, যার সুবাদে নিজের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির কোটাও পূরণ করেন তিনি। এরপর বল হাতেও কাজের কাজ করে দিয়েছিলেন এই মিরাজি। তার অফ স্পিনের ঘূর্ণিতে একে একে বিদায় নেন জিম্বাবুয়ের 5 ব্যাটার। ফলে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে 100 পেরোনের আগেই বিপর্যয় নেমে আসে বেন কারানদের শিবিরে। অন্যদিকে মাত্র 111 রানে প্রতিপক্ষকে অল আউট করে ইনিংস ব্যবধানে 106 রানের বড় জয় পায় টিম টাইগার্স, যেখানে দলের এই বহুল আকাঙ্ক্ষিত জয়ে ব্যাটে বলে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে খুলনার ছেলে। তাই তো প্লেয়ার অফ দ্য ম্যাচের তকমা থেকে প্লেয়ার অফ দ্য সিরিজ সম্মানের এমন সব পুরস্কার ওঠে তার হাতেই। এর আগে সিলেট টেস্টেও বল হাতে রীতিমতো অবিশ্বাস্য এক পারফরমেন্স দিয়ে রেকর্ড গড়েছেন মিরাজ। তার অফ স্পিনের দুর্বোধ্য ঘূর্ণিতে প্রথম ইনিংসেই বিদায় নেন ক্রেগ আরভাইনদের 5 জন ব্যাটার। এরপর দ্বিতীয় ইনিংসেও চমৎকার বোলিং নৈপুণ্য দেখিয়েছেন তিনি। সেবারও তার হাতের শিকার বনে মাঠ ছাড়েন টপ অর্ডারের 5 ব্যাটার। অর্থাৎ 2 ইনিংস মিলিয়ে এক টেস্টে সর্বমোট 10 উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। আর এতে করে তৃতীয়বারের মতো এক টেস্টে 10 উইকেট শিকারের রেকর্ডও গড়েন টাইগার অলরাউন্ডার। আর বোলিং দিয়ে নতুন এই উচ্চতায় পৌঁছানোর সাথে সাথে এবার আইসিসির কাছ থেকেও দারুণ এক সুখবর পেলেন মিরাজ। তার রেকর্ড গড়া বোলিং এর প্রতিফলন পড়েছে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এও। গেল বছর এপ্রিলে টাইগারদের শ্রীলঙ্কা সিরিজের পরও র্যাঙ্কিং এর শীর্ষ 10-এর বাইরে ছিলেন মিরাজ। তবে জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ পারফরমেন্স করে এবার র্যাঙ্কিং এর 2-এ উঠে আসলেন টাইগার অলরাউন্ডার। আর টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এ এখন পর্যন্ত এটি হলো মিরাজের সর্বোচ্চ অবস্থান, যেখানে 327 পয়েন্ট নিয়ে তিনি পেছনে ফেলেছেন সাউথ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন কিংবা অজি অলরাউন্ডার প্যাট কামিন্সের মতো বিশ্ব তারকাদের। এদিকে আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং এ মিরাজের ওপরে আছেন কেবল ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়া মিরাজ ছাড়াও তালিকার শীর্ষ 5-এ আছে টাইগারদের সাবেক কাপ্তান সাকিব আল হাসানেরও নাম। অজি তারকা প্যাট কামিন্সের চেয়ে 18 পয়েন্ট কম নিয়ে তিনি আছেন তালিকার 5 নম্বরে। এছাড়া জিম্বাবুয়ের এই সিরিজ দিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিং বাদেও মিরাজের উন্নতি হয়েছে ব্যাটার ও বোলার ক্যাটাগরিতেও। 8 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 55 নম্বর অবস্থানে আছেন ব্যাটিং এ। অন্যদিকে 2 ধাপ এগিয়ে বোলিং এও নিশ্চিত করেছেন 24তম স্থান। 4-এর চেয়ে মারেন ছক্কা বেশি, বিপিএলে ব্যাট করেছেন 170-এর উপর স্ট্রাইক রেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে আগামী দিনের জানান দিচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন। নাজমুল হোসেন শান্তর বদলে টি-20 দলে তিনি হবেন এই মুহূর্তে সেরা অপশন। সংক্ষিপ্ত ফর্মেটে এখনই সুযোগ দেওয়া দরকার তাকে। অপার সম্ভাবনায় পাওয়ার হিটার অঙ্কনকে নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। বিপিএল এ ঠিক মতো সুযোগ পাননি ফরচুন বরিশালের একাদশে। ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছেন টি-20 ফরম্যাট থেকে। শেষ কয়েক ম্যাচের পারফরমেন্স ছিল না আহামরি। এমন বাজে স্ট্যাট নিয়েও পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে জায়গা পেলেন নাজমুল হোসেন শান্ত। জানি অবশ্য বিতর্ক কম হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাট করেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ব্যাট হাতে শতভাগ প্রমাণ করে দেখিয়েছেন নিজের ক্যালিবার। সেই পাওয়ার হিটারকে সুযোগ দেননি বিসিবির নির্বাচক প্যানেল। শুধু এবার বিপিএল না, পরিসংখ্যান বলছে সাদা বলের ক্রিকেটে শেষ 2 বছরের দারুণ ধারাবাহিক অঙ্কন। তবুও জাতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটে জায়গা হলো না তার। অঙ্কনের অবশ্য তেমন আক্ষেপ নেই, আর এটাই সবচেয়ে বড় সামর্থ্য তার। একজন ব্যাটারের সবচেয়ে বড় হাতিয়ার তার হাতে থাকা ব্যাট। সেটা দিয়ে জবাব দিলেন তিনি নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ম্যাচে। অসাধারণ এক শতক হাঁকিয়ে বুঝিয়ে দিলেন কতটা পরিপক্ক তিনি। বাংলাদেশ ক্রিকেট দলে মূলত একজন পাওয়ার হিটারের অভাবটা অনেক দিন ধরে। সেখানে মাহিদুলের মতো তরুণরাই তো হতে পারেন সঠিক সমাধান। বলার জন্য বলা না, পরিসংখ্যানও তেমন কিছুর বার্তা দেয়। ঘরোয়া ক্রিকেটের স্ট্যাট বলছে 4-এর চেয়ে ছক্কা হাঁকাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তরুণ। গেল বিপিএল এ খুলনা টাইগার্সের জার্সি গায়ে 12 ইনিংস ব্যাট করে করেছেন 316 রান। মিডল অর্ডারের ব্যাটার হওয়া সত্ত্বেও গড় 35-এর উপরে। সবচেয়ে নজরকাড়া বিষয় হলো তার স্ট্রাইক রেট। 170-এর উপরে ব্যাট করা অঙ্কন 15টি 4-এর বদলে ছক্কা হাঁকিয়েছেন 24টি। এবার আসি তার ওভারঅল পরিসংখ্যানে। সেক্ষেত্রেও দেখা যায় অঙ্কন ছক্কা হাঁকানোর দিক থেকে বেশ পরিপক্ক। টি-20 ফরম্যাটে সব মিলিয়ে 59টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন, অথচ 4 মেরেছেন তার চেয়ে 9টা কম। নিউজিল্যান্ড এ দলের সাথে ম্যাচেও 105 রান করতে 5টি বিশাল
বিশাল বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। এসব পরিসংখ্যান যথেষ্ট মাহিদুলকে বিশ্লেষণ করতে। তাই এখনই সুযোগ তার মতো একজন প্রতিভাবানকে নিয়ে সঠিক পরিকল্পনা করার।